হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আবারও রাজ্যে গ্রামীণ হাসপাতালে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে, যেখানে তোমরা সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারছো। কোনো রকম অনলাইন প্রসেস নেই, অফলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই গ্রুপ ডি পদে, যার জন্য তোমাদের বয়স সীমা এখানে থাকতে হচ্ছে 40 বছরের মধ্যে। 40 বছরের মধ্যে যদি বয়স থেকে থাকে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছে। কোনো রকম কিন্তু তোমাদেরকে এখানে রিটেন টেস্ট দিতে হচ্ছে না, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবল এডুকেশনাল কোয়ালিফিকেশনস এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমরা এই গ্রুপ ডি পদে নিযুক্ত হতে পারবে। তো কোন পদে নিযুক্ত করানো হচ্ছে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বেতন কাঠামো কি রয়েছে, সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওতে সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দিও। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে কোন পদের জন্য নিযুক্ত করানো হচ্ছে। এখানে পিয়ার সাপোর্ট এই পদের জন্য কিন্তু নিযুক্ত করানো হচ্ছে, যার জন্য কিন্তু তোমাদের বয়স সীমা এখানে বলা হয়েছে 40 বছরের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম বয়স থাকতে হবে। 40 বছরের যদি বেশি হয়ে যায় তাহলে তোমরা কিন্তু এই পিয়ার সাপোর্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবে না। মাসিক এখানে বেতন রয়েছে 10,000 টাকা করে পার মান্থ। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি কি লাগছে ভালোভাবে এখানে দেখে নাও। তোমাদেরকে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি এ পারসন প্রেফারেবলি উইথ অর রিকভার্ড ফ্রম ডিজিজ হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি উইথ এ মিনিমাম অফ এইচএস 12 লেভেল এডুকেশন। তো তোমরা যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকে এবং হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর থেকে রিকভার্ড করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে, ইংলিশ ভালোভাবে জানা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে কোনো রকম কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর উপরে রয়েছে 85 মার্কস, যেখানে মাধ্যমিক পরীক্ষাতে রয়েছে 40 এবং হায়ার সেকেন্ডারিতে রয়েছে 45। মোট 85 মার্কস কিন্তু রয়েছে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর উপরে এবং ইন্টারভিউর উপরে রয়েছে তোমাদের 15 মার্ক। মোট 100 নম্বরের উপর ভিত্তি করে এখানে নিযুক্ত করানো হচ্ছে। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই ফর্মটি ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি এখানে বসিয়ে দিলে, নেম ক্যান্ডিডেটের নাম বসিয়ে দিলে, ফাদার্স বা মাদার্স নেম বসিয়ে দিলে, ডেট অফ বার্থ 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়স কত বসিয়ে দিলে, তোমার মোবাইল নম্বর দিয়ে দিলে, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সবকিছু বসিয়ে দিলে, পার্মানেন্ট অ্যাড্রেস ভালোভাবে বসিয়ে দিলে, তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি চাওয়া হয়েছে এখানে তোমার পরীক্ষাগুলোর নামগুলো দিয়ে দিলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমার যদি আরো কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে বসিয়ে দিলে, কত সালে পাশ করেছো, কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে, কত মার্কসের পরীক্ষা ছিল, কত পেয়েছিলে, কত পার্সেন্টেজ ছিল সবকিছু এখানে বসিয়ে দেবে। তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবকিছু বসিয়ে দেবে। এখানে তোমাকে কোন ডিজিজ থেকে তুমি সাফার করেছো সেখানে বসিয়ে দিলে, তারপর এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে সেটি পড়ে সিগনেচার এবং ডেট প্লেস দিয়ে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে জমা করতে হবে। তো কোন ঠিকানায় জমা করবে এবং কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে তোমাকে সব বলে দিচ্ছি। এখানে কিন্তু অফলাইনে তোমরা যে ফর্মটি জমা করবে 2 ফেব্রুয়ারি 2026 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং 16 ফেব্রুয়ারি 2026 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যে অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে, অফিস অফ MSVP ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 24 গোরাচাঁদ রোড, কলকাতা 700014 এই অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে। 30 জানুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। এখানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। যারা হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি থেকে রিকভার করেছো এবং তোমাদের উল্লেখিত যোগ্যতা রয়েছে তার তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করো। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।